সরকারের অবহেলায় গাজীপুর সহ বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। ৮ দিনের জাপান ও থাইল্যান্ড সফর শেষে দুপুরে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে মনোযোগ না দিয়ে সরকার রাজনীতিতে বেশি ব্যস্ত। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতন বন্ধে ভারত সরকারের প্রতি আহ্বানও জানান জামায়াত আমির। দর্শক আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। ৮ দিনের জাপান ও থাইল্যান্ড সফর শেষে শনিবার দুপুরে দেশে ফেরেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান দলের কেন্দ্রীয় নেতারা। রাষ্ট্রীয় ও দলীয় এই সফরে দেশে বিশ্বমানের একটি ক্যান্সার হাসপাতাল তৈরি সহ স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে জাপানের সহযোগিতা চেয়েছেন বলে জানান বিরোধী দলীয় নেতা। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। তারা যেন আমাদের দেশে মানসম্মত বড় মাপের একটা ক্যান্সার ইনস্টিটিউট এবং হাসপাতাল গড়ে তোলে। গাজীপুরে একই পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না করে সরকার রাজনীতিতে বেশি ব্যস্ত। সরকার এখন বেশি পলিটিসাইজ হয়ে গেছে। এখন পলিটিক্যাল জায়গাগুলো দখল করার কাজে ব্যস্ত থাকলে তো এই সময় হবে না। এই সময় দেশের মানুষের নিরাপত্তাকে আগে নিশ্চিত করতে হবে। তা আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, এখানে হলো ৫ জন, নোয়াগাঁয় হলো ৪ জন, চিটাঙ্গেলেও ৩ জন, সব গোলাকাটা। এগুলা কি? পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতন বন্ধে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, সীমান্ত হত্যা ও পুশ ইনের বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে তার দল। ইসলাম ধর্মকে সেখানে আইডেন্টিফাই আলাদা করা হবে কেন? তাদের দেশের তো সংবিধান হলো ধর্মনিরপেক্ষ সংবিধান। সেই দেশে সকল ধর্মের মানুষের তার ধর্মীয় অধিকার, তার নাগরিক অধিকার ভোগ করার পূর্ণ এখতিয়ার আছে। আমরা ইন্ডিয়া সরকারের প্রতি অনুরোধ জানাবো, বিশেষ কোনো ধর্ম, বর্ণ কিংবা গোত্রকে যেন টার্গেট করে কারো কোনো ক্ষতি সাধন করা না হয়। যুক্তরাষ্ট্রের সাথে হওয়া বিভিন্ন অসম চুক্তি নিয়েও তারা পর্যবেক্ষণ করছেন বলে জানান বিরোধী দলীয় নেতা। আরও বহু অসম চুক্তি আছে, আমরা সবগুলা চুক্তিকে বাস্তবতার আলোকেই দেখার। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।